আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম করছি নুরস মমের নতুন আরও একটি ভিডিওতে। দর্শক, 6 মাসের পর থেকেই বাচ্চাকে প্রথম সলিড খাবার দেওয়া হয়, আর আমরা নতুন মায়েরা বেশিরভাগ সময়ে সুজিটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। তবে বাহিরের কেনা সুজি বাচ্চার স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ এবং কতটা স্বাস্থ্যসম্মত সেটা আমরা কেউই জানি না। তাই উচিত ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে বাচ্চার জন্য এই সুজি কিংবা সেরেল্যাক তৈরি করে নেওয়া। কিন্তু অনেক মাই বুঝতে পারে না ঘরে কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে বাচ্চার জন্য সুজি তৈরি করবে, আর সুজি তৈরি করার পর এটাকে কিভাবে এবং কতদিন পর্যন্ত সংরক্ষণ করবে এটা নিয়েও পড়ে যায় বিভিন্ন দুশ্চিন্তায়। তো তাদের জন্যই আমার আজকের ভিডিওতে আমি বাচ্চার প্রথম সুজি তৈরির সঠিক পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়াও থাকবে এই সুজি কতদিন পর্যন্ত এবং কিভাবে সংরক্ষণ করবেন তার পুরো ডিটেলস। আর ভিডিওর শেষে আমি এই সুজি রান্নার সঠিক পদ্ধতিও আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করছি আমার আজকের ভিডিওটি নতুন মায়েদের উপকারে আসবে, তাই ভিডিওটি কোনো রকম না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তবে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। সুজি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ অর্থাৎ 250 গ্রাম রেগুলার ভাতের চাল। আপনারা এখানে ভাতের চালের পরিবর্তে লাল চালটাও নিতে পারেন, সেক্ষেত্রে এই সুজির পুষ্টিগুণটা অনেকটাই বেড়ে যাবে। তবে বাচ্চার প্রথম সুজি তৈরি করার ক্ষেত্রে পোলাওয়ের চালটা অবশ্যই ব্যবহার করবেন না, কারণ পোলাওয়ের চালে বাচ্চাদের পেটে গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দেখা দিতে পারে। এবার আমি এই চালগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। মোটামুটি 6 থেকে 7 বার পানি চেঞ্জ করে করে আমি এই চালগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না এই চালগুলোর এই ঘোলাটে পানিটা সরে গিয়ে একদম স্বচ্ছ ক্লিয়ার পানি পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি চালগুলোকে ধুয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি চালগুলোকে কিন্তু বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এই পানিটাকে সম্পূর্ণভাবে ঝরিয়ে নিব, সেজন্য এইরকম একটি স্টিলের ছাঁকনি নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম ছাঁকনি না থাকে তাহলে নরম সুতি কাপড়েও কিন্তু এই পানিটা ঝরিয়ে নিতে পারেন। তো আমি এই ছাঁকনির মধ্যে সম্পূর্ণ চালগুলোই ঢেলে দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে করে কোনো ধরনের এক্সট্রা পানি এই চালের মধ্যে না থাকে। যখন এই চালের গায়ে থেকে সম্পূর্ণ পানিটাই ঝরে যাবে, তখন আমি একটি প্লেটের মধ্যে একটি পরিষ্কার সুতি কাপড় ছড়িয়ে নিয়েছি। দেন এই চালগুলোকে এই কাপড়ের মধ্যে ঢেলে দিচ্ছি আর হাতের সাহায্যে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি, কারণ আমি এটাকে এখন রোদে শুকাতে দিব। রোদে দেওয়ার পর যেন এখানে কোনো ধরনের পোকামাকড় বা ধুলাবালি পড়তে না পারে, সেজন্য আমি এই কাপড়টিরই অন্য প্রান্ত দিয়ে চালগুলোকে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। দেন এগুলোকে আমি কড়া রোদে মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মতো শুকিয়ে নিব। তো ফিরে আসলাম চালগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর। দেখতেই পাচ্ছেন এই চালের মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি নেই, একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। তবে আমরা যেহেতু এই চালগুলোকে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, সেজন্য এই চালগুলোর ভেতরে কিন্তু একটু হলেও পানি রয়ে গেছে। আর এমন অবস্থায় যদি এগুলোকে গ্রাইন্ড করে নেই, সেক্ষেত্রে কিন্তু সুজি বেশি দিন সংরক্ষণ করা যাবে না, অল্প দিনের মধ্যেই ফাঙ্গাস পড়ে যাবে। তাই এখন এই চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চুলায় আমি একটি প্যানের মধ্যে চালগুলোকে ঢেলে দিয়ে দিলাম আর খুবই অল্প আঁচে এই চালগুলোকে অনবরত নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচ একদম লোতে রেখে আমি মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় হাতে নিয়ে চালগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে যখন দেখবেন যে চালটা একটু ফাটা ফাটা হয়ে গেছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে, তখনই চুলাটা অফ করে দিব। আর এই প্যানের মধ্যে থেকে আমি চালগুলোকে একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিব। দেন চালগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব, কারণ গরম অবস্থায় কোনোভাবেই চালগুলোকে ব্লেন্ডারে দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি ফ্যানের নিচে দিয়ে চালগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। দেন আমি গ্রাইন্ডারের পাত্রের মধ্যে এই ঠান্ডা হয়ে যাওয়া চালগুলোকে ঢেলে নিচ্ছি।
আমার গ্রাইন্ডারটা যেহেতু বড়, তাই আমি একেবারেই সবগুলো চাল দিয়ে দিলাম। এখন হচ্ছে এই চালগুলোকে গ্রাইন্ড করে নেওয়ার পালা। তো চালগুলোকে গুঁড়ো করে নেওয়ার পর ফিরে আসলাম, আর আমি এই ছাঁকনির মধ্যেই গুঁড়ো করে রাখা চালগুলো ঢেলে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই চালগুলো কিন্তু একটু দানাদার রয়েছে, একেবারে মিহি হয়ে যায়নি। তো 6 মাসের বাচ্চারা যেহেতু দানাদার খাবার খেতে অভ্যস্ত নয়, তাই আমরা এই ছাঁকনির সাহায্যে সুজিটাকে চেলে নিব, যাতে করে একদম মিহি অংশটা আমরা পেয়ে যাই। তো ওপরে যে অংশটা থাকবে সেটা আমরা আবারও গ্রাইন্ডারে দিয়ে খুব ভালোভাবে গুঁড়া করে নেব। আর ছেঁকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একদম মিহি একটা সুজি পেয়ে গিয়েছি। আর এই সুজিটা ছোট বাচ্চাদের খেতে কোনো ধরনেরই অসুবিধা হবে না। তো আমি সবগুলো চাল গুঁড়া করে দেন এইভাবে ছেঁকে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বাচ্চার জন্য কিন্তু ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত উপায়ে সুজিটা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে সংরক্ষণ করে দেখাবো। তো এরকম একটি কাচের জার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ভালো প্লাস্টিকের এয়ারটাইট বক্সও নিতে পারেন, কিন্তু আমি শুরু থেকেই আমার ছেলের খাবার এই ধরনের কাচের বয়ামে সংরক্ষণ করে থাকি, সেক্ষেত্রে কিন্তু খাবারটা একদমই ভালো থাকে। তো এরকম এয়ারটাইট বক্সের মধ্যে আপনারা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এই সুজিটাকে মোটামুটি 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর যদি ফ্রিজের নর্মাল চেম্বারে রাখেন সেক্ষেত্রে 2 থেকে 3 মাস পর্যন্ত এই সুজিটা ভালো থাকবে। তাহলে এখন দেখে নিন এই সুজিটাকে কিভাবে রান্না করবেন। এজন্য আমি একটি পরিষ্কার প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ নর্মাল খাবার পানি দিয়ে দিচ্ছি। দেন 2 চা চামচ পরিমাণ সুজি এই পানির মধ্যে দিয়ে দিলাম, আর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর আমি চুলাটা অন করে দিব। দেন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ঘন ঘন নেড়েচেড়ে সুজিটাকে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। এই সুজিটা সম্পূর্ণভাবে সেদ্ধ হতে মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় লাগবে। কোনোভাবেই বাচ্চাকে আধা সেদ্ধ বা কাঁচা সুজি খাওয়ানো যাবে না, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার পেটে ব্যথা, বদহজম এই ধরনের সমস্যা হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি এই সুজিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আর এটা কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই রেডি। এই অবস্থায় আপনি এই সুজিটাকে চুলা থেকে নামিয়ে নেবেন। দেন বাচ্চাকে যে ফর্মুলা মিল্ক খাওয়ান সেই ফর্মুলা মিল্ক নর্মালভাবেই বানিয়ে এই সুজির সঙ্গে পরিমাণ মতো মিশিয়ে তারপর বাচ্চাকে খাওয়াতে পারেন। এছাড়া এই সুজিটাকে মিষ্টি করার জন্য এখানে বিভিন্ন ধরনের মিষ্টি ফল যেমন কলা, খেজুর, মিষ্টি আলু এই ধরনের ফলগুলো ব্যবহার করতে পারেন। এতে করে সুজি ন্যাচারালভাবেই মিষ্টি হয়ে যাবে। যেহেতু বাচ্চার 1 বছর বয়সের আগে কোনো ধরনের লবণ বা চিনি খাওয়ানো যাবে না, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ফলগুলো দিয়েই বাচ্চার খাবার মিষ্টি করতে হবে। সেক্ষেত্রে বাচ্চারা খুব মজা করে খাবারগুলো খেতে পারবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি কেমন লেগেছে ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটি থেকে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আর বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।